রোজার মাসে নাকি শয়তান থাকে ঘরের ভিতরে, কিন্তু আমি দেখতেছি আমাদের আশেপাশে সেলিব্রিটিদের বাসায় ঘুরেফেরা করে শয়তান। তোর মাথা নষ্ট। সাধারণত আমরা রোজার ইফতারিতে কি কি আয়োজন করে থাকি এটা আমরা সবাই জানি। ছোলা বুট, মুড়ি এবং বিভিন্ন ভাজা পোড়া আইটেম থাকে, কিন্তু আমাদের থেকে যারা একটু রিচ তারা হয়তোবা বিরিয়ানি, পিৎজা সহ আরো বিভিন্ন বিলাসবহুল খাবার রাখে। কিন্তু আমাদের আশেপাশে থাকা সেলিব্রিটিরা কি খায় ইফতারিতে? জানি না। খায় ইফতারিতে লাল পানি। এখন আপনারা মনে করেন না লাল পানি বলতে রুয়াবজা শরবত বলা হইতাছে, লাল পানি বলতে সেই দুষ্টু পানিকেই উল্লেখ করা হচ্ছে। বলেন কি? আরে আমি ঠিকই বলতেছি। বিশেষ না হলে মেহজাবিন আপার এই নিউজটা দেখেন। এই রোজা উপলক্ষে তার বাসা থেকে 1 বোতল 2 বোতল না, পুরো 14 বোতল লাল পানি পাওয়া গেছে। এই লাল পানিতে সে ইফতারিতে খাবে বলেই রেখে দিয়েছিল। কি বলছিস তুই? সে তো ইফতারিতে শরবত মনে করে খাবে বলে এগুলা এনে রেখেছিল। বেচারি মনে বুঝতে পারে না এগুলা কি, এগুলা যে দুষ্টু পানি তার মনে হয় মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আর আমাদের সোনা বাহিনীর ভাইরাও কিন্তু দুষ্টু আছে বলতে হবে, নাইলে মেহজাবিনের ঘর থেকে নাইলে পাওয়াই গেছে 14টা লাল পানির বোতল, 100টা তো পাওয়া যায় নাই। এইটা আবার এত ফলাও করে আইসা বলা কেন লাগবে? বেচারির মান সম্মানই তো শেষ হয়ে গেছে, তার ঘরে দুষ্টু পানি পাওয়া গেছে বললা কথা না শোনা গো আমার। রোজা রাইখা তো দুষ্টু পানি খাওয়ার মজাই অন্যরকম, তাই না মেহজাবিন আপা?